যদি এই হত্যার বিচার নিয়ে কোনো গড়িমসি করা হয় তাহলে আমরা বিএনপি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দাঁড়াবো, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দাঁড়াবো, আমরা পুলিশের সদর দপ্তরে গিয়ে দাঁড়াবো, অবশ্যই আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়াবো। এই বিচার হতেই হবে। এই বিচার বানচাল যারা করবে আমরা জাতির কাছে তাদের মুখ সম্মোচন বলছে ফুলাফানের চা খরচ বাবদ আপনি কিছু টাকা দিয়ে দিন, তো আমি 1000-500 টাকা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটি আলোচিত ঘটনা হচ্ছে যে লক্ষ্মীপুরের সদর উপজেলার অন্তর্গত বাঙ্গাখা ইউনিয়নের রাজীবপুর গ্রামে একজন ইমাম সাহেবকে পিটিয়ে হত্যা করা হয়েছে খুব সম্প্রতি, ঈদের একদিন আগে। এই ঘটনায় সারা বাংলাদেশ প্রতিবাদ প্রতিরোধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষের ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। এই রাজীবপুরের এই ইমাম সাহেবকে, মাওলানা কাউসার আহমদকে হত্যার ঘটনায় এখানে রাজনৈতিক প্রলেপ দিয়ে পক্ষে বিপক্ষে ভিকটিমের ন্যায় বিচারকে কিন্তু এখানে ব্যাহত করার একটা চক্রান্ত চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা এখানে ছুটে এসেছি যে ইমাম সাহেব রাজনৈতিক ঠেলাঠেলিতে যেন ইমাম সাহেবের বিচারটি ব্যাহত না হয়। আমরা সঠিক প্রকৃত তথ্যগুলো দেশবাসীকে জানাবো, প্রশাসনকে জানাবো, আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবো, বিচার বিভাগকে আমরা এই ঘটনা প্রকৃতভাবে জানাবো। সেজন্য আমরা সরেজমিনে এসেছি। আপনার কি নাম? মোহাম্মদ আফতাব হোসেন আরজু। আফতাব হোসেন আরজু। আপনি মাওলানা কাউসার আহমদ যিনি নিহত হয়েছেন তার কি হন? ওনার আপন ছোট ভাই। আপন ছোট ভাই। ঘটনাটা শুরুটা আমরা যতটুকু শুনেছি আপনাকে দিয়ে শুরু হয়েছে। আসলে কি বিষয়টি যদি আপনি বলতেন? বিষয়টা হচ্ছে আমি তাদের একজন তাদের এই আত্মীয় স্বজন, তারা সবাই একই গোষ্ঠীর, একই জ্ঞাতির। ওদের একজনকে আমি রমজানে এই মাদক সহ ধরছিলাম আর কি, সমাজোক্ত কাজে আমি এটা সহযোগিতা করছি। এই বিষয়ে আমাকে ধরছেন আপনি মাদক সহ? শাহেদ নামের। শাহেদের পিতার নাম কি? শাহেদের পিতার নাম হচ্ছে শাহ আলম। তো ওকে ধরার পর থেকে ওরা আমার প্রতি একটু ক্ষিপ্ত। এরপরে ওরা কোনো ইস্যু না পাই, আমার ছেলে 15 বছর ছেলে, ওর আরো কয়েকজন পরিত্যক্ত কল আমাদের মাদ্রাসায়, রাজীবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় একটা কল পরিত্যক্ত ছিল। ওটা নিয়ে ওরা পোলাপান মানুষ তো বুঝতে পারে নিয়ে আসছে ওই একটা বাঙালি দোকানে বিক্রি করবে, ঠিক আছে না। পরবর্তীতে আমাদের কাছে নিউজ আসার পরে আমরা কলটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ওই কলটা আমরা ওইখানে সুন্দরভাবে, আগে তো কল চলতো না, পানি উঠতো না, পরে মেরামত করে দিয়েছি। মেরামত করার পরে ওরা তো আর কোনো ইস্যু পায় নাই। পরে আমার ছেলেটা ভয়ে ফালাই গেছে বাড়ি থেকে, যেহেতু তারপর আমি মেম্বারে জানাইছি যে এই ব্যাপার, ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আচ্ছা ঠিক আছে, ছেলে যেখানেই থাকুক আপনি ইয়ে করেন, এই ছেলেটা হচ্ছে পোলাপান মানুষ, তো একবার সুযোগ দেওয়া উচিত। মানুষের সামনে একটু ইয়ে করলে ওর ইমোশনে ইয়ে হইতে পারে। মেম্বার ভালো একটা কথা বলছে, তো বলছে পোলাপানের চা খরচ বাবদ আপনি কিছু টাকা দিয়ে দিন, তো আমি 1000-500 টাকা দিয়ে দিছি, ঠিক আছে না মেম্বারের কাছে। তো পরে মানে কেন দিবেন আপনি 5,000 টাকা? মেম্বার চাইছে পোলাপান। মেম্বারের নাম কি? কামাল মেম্বার। কেন, মানে এটা কি জন্য, এই টাকাটা কি জন্য চাইছে সেটা তো আমরা জানি না, যেহেতু ছেলেটা একটা অপরাধ করছে। এই জন্য আমরা একটু সমাজস্থ লোক তো চিন্তা করলাম যে এগুলা যেন আর কোনো কিছু না হয়, কিন্তু এর বিহিতে একটা বিপরীত ঘটনা ঘটে গেছে। পরে আমি তখন দেখছি কামাল মেম্বারে যাইতেছে, তো আমার ভাইয়া আবার যে ইমাম সাহেব আর কি, ইমাম সাহেব বলতেছে যে আপনি কি আমার ভাতিজাকে ধরার জন্য বলছিলেন? তখন ইমাম সাহেব কামাল মেম্বার বলছিল যে আপনি সামনের দিকে আসেন, ঠিক আছে। যেহেতু তাদের দলগত লোকজন ওইখানেই ছিল, তো আমি এখানে প্রস্তাব করতে বসছি। প্রস্তাব করতে বসার পরেই দেখি অ্যাটাক আমার উপরে শুরু হয়ে গেছে। আমরা তো আর মারামারি, কতক্ষণ দিনের 11:30 কি 12টা নাগাদ। আচ্ছা, এটা হলো 5 তারিখের ঘটনা? 5 তারিখের ঘটনা, হ্যাঁ। ওই তৎক্ষণিক আমারে আঘাত করা শুরু করছে। আমি হাত দিয়ে না লাঠি সোটা বলতে সব রডের বাড়ি আমার পিছনে এবং প্রস্রাব করা অবস্থায়। হ্যাঁ, প্রস্রাব করা অবস্থায়। আচ্ছা, তখন মানে তখন কারা কারা ছিলেন? বাবুল ছিল, বাবুলের ছেলে রিয়াজ ছিল, রকি ছিল, রনি ছিল, আরো অনেক অনেক মানুষ ছিল, যেগুলো আমি আনুমানিক কতজন? 50-60 জন। শাহেদ ছিল, শাহেদ রড, হ্যাঁ 50-60 জন ছিল, সব তাদের দলীয় লোকজন।
এবং ইন্ধনকারী যারা আমরা পরবর্তীতে জানতে পারছি এবং দেখছি এখানে, ঠিক আছে, কামাল মেম্বার সহ আরো অনেকেই ছিল। এই কামাল মেম্বার কি সরাসরি মারপিটে জড়িত ছিলেন নাকি পেছন থেকে ইন্ধন দিছিলেন? পেছন থেকে আমি যখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম আমার ভাই দৌড়ে আসছে, ইমাম সাহেব, জি, এবং আমার এই বাতিজা আমারে বাঁচাইতে গেছিল, ঠিক আছে। ওরা নিয়ে ওই যে নারকেল গাছটা আছে আমরা যেখানে হুন্ডা রাখছিলেন ওইখানে এরে মানে এলো পাতারি ছড়তেছে আর ঘুষাইতেছে। উনি কিন্তু প্রথমে আমারে দেখছে রক্তাক্ত অবস্থায়, ভাই এভাবে পড়ে আছে, তো দৌড়ে আসছে। আসার পরে এরে উঠে আমি যখন আমার জন্য ওই আমার ভাই সহ অন্য লোকজন উঠাইছে, কিন্তু এ তো মাটিতে পড়ে আছে। ভাইয়া যখন এরে উঠাইতে গেছে তো পিছন থেকে ভাইয়ার আঘাত করছে। কি দিয়ে? রড দিয়ে। আচ্ছা, রড দিয়ে, কারণ আমি দেখছি যে সবার হাতে এই রড, রড SS5 এগুলাই দেখছি। এই তাৎক্ষণিক আমার ভাই, আমি যখন হাসপাতালে যাই তখন আমরা সদরও কিন্তু সিকিউরিটি পাচ্ছি না। মানে মারার পরে কি উনি লুটিয়ে পড়ে গেছেন? হ্যাঁ, লুটিয়ে পড়ে গেছে ভাই ঘটনাস্থলে। হ্যাঁ, ঘটনাস্থলে। কাউসার আহমদ সাহেব কি ওনাদেরকে কোনো জবানে, মুখের মাধ্যমে অথবা শারীরিকভাবে কি আক্রমণ করার চেষ্টা করেছিলেন? না না, আমার ভাই কোনো বয়স কত মাওলানা সাহেব? ওনার বয়স 156 না 55 57 এরকম হবে। 55 57 কত বছর তিনি এখানে ইমাম? উনি আমার মেজো ভাই আগে ইমামের দায়িত্ব পালন করতো। উনি সামঞ্জস্য ভাইয়া মারা যাওয়ার পর থেকে উনি এটার হাল ধরছেন। এটা কি জামে মসজিদ? না, পাঞ্জেগানা মসজিদ। পাঞ্জেগানা মসজিদ। ওনাকে যখন পেটানো হলো এরপরে ওনাকে কি হসপিটালে? হ্যাঁ, হসপিটালে নিয়ে গেছে, কিন্তু আমরা কোনো সিকিউরিটি পাচ্ছিলাম না বিধে আমরা আধুনিকে ওনাকে নিয়ে আসছি প্রাইভেট একটা হসপিটালে, ঠিক আছে। আপনারা কি থানায় পরবর্তী আমরা অভিযোগ করছি, বাট এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে পরবর্তী দেখতেছে, কারণ এখানে যারা ছিল সমস্ত বিএনপির লোকজন ছিল। আচ্ছা, বুঝছেন। তো পরবর্তীতে আপনারা বিএনপির জেলা হাই কমান্ডকে জানান নাই বিষয়টা? এটা পরবর্তীতে জানানো হয়েছে আর কি। আচ্ছা, এখানে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি সাহেবের এলাকা, ওনার কাছে কি আপনারা খবর পাঠান নাই যে আমরা সামাজিকভাবে এভাবে? ওনার কাছে খবর না পাঠাই গেলেও ওই সাবু যিনি সেক্রেটারি, জেলা সেক্রেটারি যিনি ওই আগের মেয়র ছিলেন আর কি, সাবেক, উনি জানাজায়ও আসছে, আমার সাথেও কথা বলছে। আচ্ছা, মানে বিএনপির জেলা সেক্রেটারি সাহেব উনি মাওলানা সাহেবের উনি যখন আমাদেরকে বলছে যে আমাদের যদি আমাদের দলীয় কোনো লোকজনের ইন্ধন বা লোকজন থাকে তাহলে আমরা অবশ্যই দল থেকে ওদেরকে পরিষ্কার করে দেব। হ্যাঁ, ওনার অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি কিন্তু কিছু ফেসবুক পোস্টে আর বিজ্ঞপ্তি দেখে নিজের কাছে খারাপ লাগছে। এখন পরবর্তীতে এই ঘটনা মামলা কি পুলিশ নিছে? হ্যাঁ, মামলা নিছে পুলিশ অলরেডি। পুলিশ মোটামুটি অপারেশন শুরু করছে তাদের দায়িত্ব। আচ্ছা দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার অন্তর্গত বাঙ্গাখা ইউনিয়নের রাজীবপুর গ্রামের যে নিহত মাওলানা কাউসার আহমদকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে রড দিয়ে হত্যা করা হয়েছে সেই ঘটনার সম্পর্কে জানাচ্ছিলেন তার ছোট ভাই আফতাব হোসেন। তিনি নিজেও আহত এবং তার আরেক ভাই, আপনার কি নাম? মোহাম্মদ মঞ্জু, এবং তার একমাত্র ছেলে সামির হোসেন। তো এবং পাশাপাশি আমাদের একজন মুরব্বী, তিনি আলেম মানুষ, তার পিছনে আজকে আমরা জোহরের নামাজ আদায় করেছি। তো তাদের বক্তব্য হচ্ছে যে এখানে একটা সামাজিক ইস্যু। মূলত আমরা যেটা বুঝতে পেরেছি এটা হচ্ছে প্রতিশোধ পরায়ণতা থেকেই কিন্তু আজকে এই ঘটনা ঘটেছে। মাওলানা কাউসার আহমদ এই এলাকার ইমাম, তিনি সেখানেই ইন্তেকাল করেছেন। এই ঘটনায় আমরা ঢাকা থেকে সোশ্যাল মিডিয়ায় নানা রকম সংবাদে আমরা যেটা মানে পর্যবেক্ষণ করে জানতে পারছি যে এই একটা সামাজিক ঘটনাকে কিন্তু রাজনৈতিক প্রলেপ দেয়া হচ্ছে, ঠেলাঠেলি করা হচ্ছে। জামাত বিএনপির রাজনৈতিক যে চাপাচাপি ঠেলাঠেলি, এটাতে কিন্তু আমরা নিশ্চিতভাবে আশঙ্কা করছি যে এই ভিকটিম পরিবার তাদের ন্যায় বিচার থেকে কিন্তু তারা বঞ্চিত হবেন। এই বিচারটাকে ব্যাহত করার জন্য রাজনৈতিক একটা খেলা চলছে, কিন্তু আমরা সেটাই বুঝতে পারছি। তো আমি এই আসনে যারা রাজনীতির প্রতিনিধিত্ব করেন, বিশেষ করে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই আপনার কাছে, এবং ডক্টর রেজাউল করিম জামাত ইসলামের যিনি প্রতিনিধিত্ব করেন, আপনাদের দুজনের কাছে আমাদের জাতীয় খতিব ফাউন্ডেশন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, দেশের খতিব ইমামদের নিরপেক্ষ একটি সংগঠন, গ্রহণযোগ্য এবং কার্যকরী সংগঠন, এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমার মহাসচিব সাহেব এসেছেন, আমার জেলা নেতৃবৃন্দ এসেছেন, আমরা ইমাম সাহেবরা এসেছি। আমরা আপনাদের কাছে করজোর অনুরোধ করছি আপনারা এটাতে রাজনৈতিক প্রলেপ দিবেন না। এই সামাজিকভাবে এই ঘটনার যারা খুনি, যারা অপরাধী, যারা হত্যা করেছে ইমাম সাহেবকে, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়
সেইটুকু দাবি আমরা আপনাদের কাছে করছি। আপনারা অবশ্যই এই ইমাম হত্যার বিচার করে এই এলাকাকে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে কোনো খুনি হত্যাকারীর কোনো জায়গা নাই, সেটা আপনারা জানিয়ে দিবেন। নচেত আপনারা সামনে যে ইলেকশন আছে এপ্রিল মাসে, সেই ইলেকশনে মানুষ কিন্তু আপনাদের উপর আর আস্থা রাখবে না। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি ইলেকশনের আগেই যেন এই বিচার নিশ্চিত করেন, আপনারা সহযোগিতা করেন। আমি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং সদর উপজেলার ইউএনও এবং সদর থানার ওসি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে এই হত্যাকাণ্ড কোনো সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়, এটা একজন ইমামকে হত্যা করা হয়েছে, মানে একটা সমাজকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার হতেই হবে। যদি এই হত্যার বিচার নিয়ে কোনো গড়িমসি করা হয় তাহলে আমরা বিএনপি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দাঁড়াবো, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দাঁড়াবো, আমরা পুলিশের সদর দপ্তরে গিয়ে দাঁড়াবো, অবশ্যই আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়াবো। এই বিচার হতেই হবে। এই বিচার বানচাল যারা করবে আমরা জাতির কাছে তাদের মুখ সম্মোচন করে ছাড়বো। শাহনেসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ।